اقرأ أخيا ورتل القرآن اصبح আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ইলা আখিরিল আয়াহ। মিজানুস সারফের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জন্য দোয়া রাখছি, আল্লাহ সর্ব অবস্থায় সর্বদা ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা আজকের 20তম ক্লাস, 19তম ক্লাসের পরে 20তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। 20তম ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পূর্বের ন্যায় আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছি। শিরোনামে আমরা রেখেছি সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসল। বেগয়রি হামজাতিল অসল, সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসল। আমরা 15তম ক্লাসে বিস্তারিত জেনেছি কার কতটি বাব রয়েছে, মোট বাব 43টি। তার মধ্যে সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসলের বাব রয়েছে 5টি। কয়টি বাব রয়েছে? 5টি। আমরা জেনেছি সেটা ইফআল তাফিল, সেটা আমরা জেনেছি ইফআল। হ্যাঁ, তার পূর্বে আমরা যদি একটু লক্ষ্য করি, হ্যাঁ, আর তার প্রথম বাব যেটা সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসল, এটা কি আমরা 15 এবং 16তম ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে তার প্রথম বাবে ইফআল, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে কোরআন এবং হাদিসে বাবে ইফআলের প্রয়োগ দেখাবো এবং সেটা চেনার উপায় কি, কিভাবে চিনতে হয়, মাসদার কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একের পর এক আলোচনা করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা তার পূর্বে একটু দেখে নেই যে আমরা 3 অক্ষর বিশিষ্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সুলাসি, অর্থাৎ মাজিদের যার অক্ষর থাকে 3টি, সেটাকে বলা হয় সুলাসি। সেটা 2 প্রকার, একটা হচ্ছে সুলাসি মুজাররাদ, একটা মুজাররাদ, আর একটা হচ্ছে মাজিদ ফি। মাজিদ ফি, তাই না? মাজিদ ফি। মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত। এই মুজাররাদ 2 প্রকার, একটা হচ্ছে মুত্তারিদ আর একটা সাজ। আমরা এটা জেনেছি আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে সাজ, শিনালিদ জাল, সাজ। মুত্তারিদের 5 বাব, এটা আমরা জানি নাসারা দরাবা সামিয়া ফাতাহা কারুমা, এটা আমরা জেনেছি। নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু সামিয়া ইসমা ফাতাহা ইফতাহু কারুমা ইয়াকরুমু। সাজের বাব 3টি, হাসিবা ইয়াহসিবু ফাদিলা ইয়াফদুলু কাদা ইয়াকাদু, এটা আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আজকে আলোচনা আসছি মাজিদ ফি। এখানে মাজিদ ফি যেখানে অতিরিক্ত অক্ষরের সাথে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে। কেমন? আমরা পড়েছি কারুমা, তাই না? কারুমা, এই দেখেন কারুমার সাথে হামজায়ে কতি আকরমা, আকরমা, আকরমা। দেখেন মূল অক্ষর কিন্তু কাপ র এবং মিম, মূল অক্ষর কাপ র মিম, তার সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে হামজা, আকরমা। এই দেখেন, এজন্য বলছি সুলাসি মুজাররাদ এখানে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়নি মূল অক্ষরের সাথে, মাজিদ ফিতে অতিরিক্ত অক্ষরের সাথে যুক্ত হয়েছে। কারণ এটা কিন্তু ছিল এটা মুজাররাদের, কিন্তু এটাতে যখন আলিফ বৃদ্ধি পেয়েছে তখন একই শব্দ একটা অক্ষরের কারণে কিন্তু মাজিদ ফি হয়েছে, মানে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে। কারুমা অর্থ কারুমা শব্দের অর্থ হচ্ছে সে সম্মানিত হলো, আকরমা সে সম্মান করলো। অবশ্য মুতাআদ্দি লাজিমের ব্যাপারটা আমরা একটু আলোচনা করবো একটু পরে ইনশাআল্লাহ। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি মাজিদ ফি এবং মুজাররাদ কিভাবে হলো সেই বিষয়টি। তো এখানে প্রথম বাব আমরা মুছে দিলাম এটা। তো মাজিদ ফির মধ্যে 2টা ভাগ রয়েছে, একটা হচ্ছে মা হামজাতিল অসল বেগয়রি, প্রথমত বেগয়রি হামজাতিল অসল, বেগয়রি হামজাতিল অসল। আর একটা যেটা সেটা হচ্ছে এর কিন্তু 5টা বাব আমরা জানি। এর কয়টা বাব? 5টা। আর মা হামজাতিল অসল, মা হামজাতিল অসলের বাব 9টি। এটা আমরা 15তম ক্লাসে জেনেছি। এর বাব যেটা হামজায় অসল ছাড়া, তার প্রথম বাব হচ্ছে বাবে ইফআলুন, ইফআল। দ্বিতীয় বাব হচ্ছে তাফঈল,
তাফঈল, তারপরে হচ্ছে তাফাউল, এটা আমরা কিন্তু জেনেছি। তারপরে মুফাআলা এবং তাফাউল, এখানে আছে ইফতিআল, ইফতিআল, তারপরে দ্বিতীয় ভাব হচ্ছে ইস্তিফআল, এই বিষয়গুলো আমরা কিন্তু জেনেছি। তারপরে আছে ইনফিআল, 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 এভাবে 9টি বাব রয়েছে এখানে, আর এখানে 5টি বাব রয়েছে। তো আমাদের আলোচনা কিন্তু আজকে এই যে প্রথম বাবটা নিয়ে হবে, বাবে ইফআল। তাহলে দেখতে পাচ্ছি সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, প্রিয় বন্ধুরা, সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, এটা মুজাররাদ, অতিরিক্ত অক্ষর এখানে থাকবে না, এটা 8টি বাব আমরা পেয়েছি আমরা। আর মাজিদ ফি, সেখানে অতিরিক্ত অক্ষর থাকবে 3 অক্ষরের সাথে, অক্ষর কিন্তু মূলত 3টি, কিন্তু অতিরিক্ত অক্ষর তার সাথে থাকবে। তো তার মধ্যে আবার 2টি ভাগ রয়েছে, একটা হামজায়ে ওয়াসল এবং হামজায়ে ওয়াসল ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে হামজায়ে ওয়াসল কি? এখানে কিন্তু হামজা ওয়াসল আছে, তবে এটা স্বতন্ত্র, এটা হামজা ওয়াসল, এটা কাতঈ অকাট্য হামজা বাবে ইফালের, এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে হামজায়ে ওয়াসল কি জিনিস, হামজায়ে ওয়াসল কি জিনিস, এই বিষয়টা আমরা একটু জানি। দেখেন, হামজায়ে ওয়াসল সহজে বোঝা যায়, যখন এরকম খাড়া থাকবে, এটা হচ্ছে আলিফ, যখন খাড়া থাকছে অক্ষর, এটা সরাসরি এটা আলিফ। আর যখন আলিফের উপরে জবর থাকছে বা জের থাকছে বা পেশ থাকছে, তখন কিন্তু এটা হচ্ছে হামজা, তখন কি হচ্ছে হামজা। আমরা কিন্তু আলিফ বা তা পড়তে যে কখনো বলি না হামজা বা তা সা, এটা কি বলি কি না, তা বলি না, কিন্তু আমরা কিন্তু বলি আলিফ বা তা সা। ঠিক অনুরূপভাবে আমরা একথাই বলতে চাচ্ছি, যখন খাড়াখাড়ি সোজায় থাকবে বা সোজায় থাকবে, তখন সেটা আলিফ, কিন্তু তার উপর যখন হরকত হবে, অর্থাৎ জবর বা জের বা পেশ যখন হবে, তখন কিন্তু সেটা হবে হামজা, সেটা কি হবে হামজা। তাহলে হামজা মানে কোনো কিছু থাকবে জবর জের বা পেশ, কিন্তু এর মধ্যে বিশেষ করে আলিফে জবর জের পেশ থাকবে না, অর্থাৎ খালি থাকবে, এটা কিন্তু আমরা জানলাম। তো আমরা যেটা বলছিলাম বেগয়রি হামজাতিল অসল, হামজায় অসল থাকবে না, হামজায় অসল থাকবে না। আর এটাতে মা হামজাতিল অসল, হামজায় অসল থাকবে, হামজায় অসল থাকবে তার মাজিতে এবং বিশেষ করে মাজিতে। আর এখানে কিন্তু হামজা ওয়াসল থাকবে না। তো এখানে ইফআলে হামজা ওয়াসল কেন আছে? এই ইফআলটা স্বতন্ত্র বা বিফালটা স্বতন্ত্র, এটা হচ্ছে কতঈ। আর এখানে যেটা, সেটা হচ্ছে সব হামজায়ে আসলি বা আসল বা মৌলিকগতভাবে। তো আমরা মোটামুটি ভাবে দেখেছি। এখানে আমরা এখন আলোচনা করব বাবে ইফআলের সুলাসি মাজিদ ফি বেগাইরি হামজাতিল ওয়াসল, সুলাসি মাজিদ ফি বেগাইরি হামজাতিল ওয়াসলের 5 বাব, ইফআল, তাফঈল, তাফাউল, মুফাআলা এবং তাফাউল আমরা 15তম ক্লাসে দেখেছি। তার প্রথম বাব হচ্ছে ইফআল। এই ইফআল নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এই অংশটুকু তাহলে মুছে দিতে পারি। আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ বাবে ইফআল নিয়ে। এই অংশটুকু আমরা দেখতেই পাচ্ছি। বাবে ইফআল আমরা এবং সব মুছে দিয়ে শুধুমাত্র ইফআল শব্দটা লিখতে পারি, ইফআলুন, ইফআলুন। এই ইফআল নিয়ে আলোচনা করব। বাবে ইফআল, ইফআল শব্দটি আল ইকরাম মাজদার থেকে আসে। যদি আমরা আল ইফআল লিখি, আল ইফআল লিখি, তাহলে স্পষ্ট হবে আল ইফআলু, এটা হচ্ছে বাব, প্রথম বাব। তো এখানে আল ইফআলু, এখানে আলিফ লাম লাগিয়ে দিলাম, দিয়ে এই আল ইফআল শব্দটি আল ইকরামু মাজদার দিয়ে, আল ইকরামু, আল ইকরামু, আল ইফআলু, আল ইকরামু। যদি আবার আলিফ লাম লাগাই, তাহলে এভাবে আল ইফআলু, আল ইকরামু এভাবে হবে। আবার যদি আলিফ লাম আমরা না দিয়ে ইফআলুন দেই, তাহলে এটা হবে ইকরামুন, হামজা কবজে, ইকরামুন, তাহলে ইকরামুন। ঠিক অনুরূপভাবে আল ইফআলু, আল ইকরামু, অনুরূপভাবে আল ইসলামু, আল ইসলামু, ইসলামু, এগুলো সব বাবে ইফআলের মাসদার। আল ইকরামু, তারপর আল ইসলামু, এগুলো সব বাবে ইফআলের মাসদার। তো আরো অন্যান্য অনেক বাব রয়েছে, আল ইসলাম রয়েছে, তারপরে আল ইমসাক রয়েছে, আল ইমসাকু, আল ইমসাকু, আল ইমসাকু। ইমসাক শব্দের অর্থ বিরত থাকা, ইসলাম শব্দের অর্থ ইসলাম গ্রহণ করা, ইকরাম শব্দের অর্থ সম্মান করা।
তাহলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আল ইকরামু মাজদার দিয়ে, আল ইকরামু মাজদার দিয়ে বাবে ইফালের সরফে সগীর হয়। আল ইকরামু শব্দের অর্থ সম্মান করা, ইকরাম শব্দের অর্থ সম্মান করা, সম্মান করা। ইকরামু শব্দের অর্থ হলো সম্মান করা। এখানে বাবে ইফালের সরফে সগীর আমরা দেখে নেই। আকরমা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন। আল আমরু মিনহু আকরিম আকরিম, ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। এই অংশটুকু আমাদের দেখার দরকার নেই, আমরা একটু আগে লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। তো আকরমা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন। আল আমরু মিনহু আকরিম, আল আমরু মিনহু আকরিম, ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। ইফআল, এখানে আলিফ লাম সহ আল ইফআলু নিয়ে এসেছি। আল ইফআলু এর মাজদার আল ইকরামু, যে ওজনে ব্যবহৃত হয়। আকরমা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন। আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের কিন্তু সারফে সগীর এটা মুখস্থ রাখতে হবে। আর বাবে ইফআল কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি বাব। বাবে ইফআল অতীব গুরুত্বপূর্ণ একটি বাব। এই বাবের শব্দ কোরআন এবং হাদিসে অনেক ব্যবহৃত হয়েছে, বা আরবি সাহিত্যেও তাই ব্যবহৃত হয়েছে। এগুলো আমরা ইনশাল্লাহ ক্লাসের শেষের দিকে কোরআন হাদিসে যে ব্যবহৃত হয়েছে এগুলো প্র্যাকটিক্যালি আমরা যাব ইনশাল্লাহ। তো তার পূর্বে আমরা যেটা বলছিলাম যে আল ইকরামু সম্মান করা, আল ইসলামু ইসলাম গ্রহণ করা, আল ইমসাকু বিরত থাকা। দেখেন এর সব মাজদার, এগুলো বাবে ইফআলের মাজদার বা ক্রিয়ামূল। এখান থেকে আল ইকরামু। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই অংশটুকু মুছে দেই, 20তম ক্লাসের এই অংশটুকু দিয়ে। এখন যেটা কথা সেটা হচ্ছে বাবে ইফআল চেনার উপায় কি, এটা কিভাবে চিনব, চেনার উপায় যেটা সেটা হচ্ছে আমরা এখানে লক্ষ্য করি আকরমা, হামজা কাবজর আকর, মিম জবর মা, আকরমা ইউকরিমু, আকরমা ইউকরিমু, আকরমা ইউকরিমু। তো এখানে বাবে ইফআল চেনার উপায় হচ্ছে যে হামজায়ে কতঈ থাকবে। দেখেন হামজায়ে কতঈ, যেটা আমর গঠন করতে যে আমরা যখন প্রথম অক্ষর সাকিন যুক্ত হয়েছিল তখন আমরা হামজায়ে ওয়াসল নিয়ে আসছিলাম। এটা কিন্তু হামজায়ে ওয়াসল না, এটা কিন্তু হামজায়ে কতঈ, অকাট্য হামজা। আকরমা বাবে ইফআলের ফা কালিমার পূর্বে অবশ্যই হামজায়ে কতঈ থাকবে, যেটা মিলিয়ে পড়ার জন্য না, অকাট্যভাবে পড়তে হয়, ওটা রাখতে হবে। সেই হামজা যেটাকে বলা হয় হামজায়ে ফা কালিমার পূর্বে থাকবে। তাহলে ফা কালিমার পূর্বে হামজায়ে কতঈ থাকবে, বা অকাট্য হামজা যে হামজা পড়বে না সেটা থাকবে। এবং মুজারের আলামতে পেশ থাকবে। মুজারের আলামতে কি থাকবে? পেশ থাকবে। মুজারের আলামতে পেশ থাকবে, কারণ মুজারের আলামতে যখন পেশ ছিল তখন যেমন ইয়াদরিবু, ইয়াজরিবু মারুফ। এবার যখন মুজার আলামতে পেশ দিয়েছিলাম তখন হয়েছিল ইউদরবু, ইউদরবু, এটা হয়েছিল ইউদরবু। মুজার আলামতে পেশ যখনই হয়েছে তখন আমাদের একটা ধারণা এসেছে এটা ফেলে মাজহুল, মুজারে মাজহুল। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু মুজারে আলামতে পেশ হলেই যে ফেলে মাজহুল হবে তা কিন্তু না। এটা বাবে ইফআলে মুজারের আলামত পেশ যুক্ত হবে। বাবে ইফআল মুজারে আলামত পেশ যুক্ত হবে, এটা আমরা জানলাম। তো তাহলে এটা চিনতে গেলে, বাবে ইফআল চিনতে গেলে মাজিতে ফা কালেমার পূর্বে হামজায়ে কতঈ থাকবে, অকাট্য হামজা থাকবে, আর মুজারের আলামতে থাকবে পেশ বিশিষ্ট। আর তাহলে এখানে আমরা জেনে নিলাম। তাহলে আকরমা ইউকরিমু, আকরমা ইউকরিমু, আকরমা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। আমরা আবারও পড়ি উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম ওয়া নাহয়ু আনহু লা তুকরিম। হ্যাঁ, এখানে মুজারে মাজহুল, মুজারে এটা মারুফ এবং এটা মাজহুল। এটা কি মাজহুল, এটা মাজহুল, আর এটা কিন্তু মারুফ। আমরা জানি এটা কি মারুফ। তো মারুফ চেনার উপায় দেখেন, মারুফে আইন কালেমাতে জবর থাকবে না, কিন্তু মাজহুলে আইন কালেমাতে জবর থাকবে। আমরা পূর্বেই জেনেছি মুজারে আলামতে পেশ থাকলেই যে মাজহুল হবে বিষয়টা এমন না।
এখানে মুজারে আলামতে পেশ এবং আইন কালেমা জবরযুক্ত যখন হবে তখন কিন্তু মুজারে মাজহুল হবে। এই জিনিসটা আমরা লিখেছি, তখন কি হবে? মুজারে মাজহুল হবে। মুজারে আলামতে পেশ আইন কালেমা যদি জবরযুক্ত না হয় তাহলে কিন্তু মারুফ থাকবে, সেই বিষয়টা আমরা জেনেছি। তাহলে মারুফ এবং মাজহুল আমরা এখানে দেখেছি। এখন আমরা এতক্ষণ যাবত তো ফাআলা ফাআলা জেনে এসেছিলাম, ফাআলা ফাআলা জেনেছিলাম, কিন্তু এখন যে আমরা ফাআলা ফাআলা না, এখন 4 অক্ষরে চলে গেছি, একটা অতিরিক্ত অক্ষর আকরমা। তাহলে এই আকরমা আমরা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা এভাবে শিখেছিলাম, কিন্তু এখন আক্রমায় যখন যাব তখন সেটা কি হবে? তো ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু এখানে লিখেছি কয়েকটা, আক্রমা, আক্রমা, আক্রমু, আক্রমাত, আক্রমাতা, আক্রমনা, আক্রমতা, আক্রমতুমা, আক্রমতুম, আক্রমতি, আক্রমতুমা, আক্রমতুন্না। তাহলে এখানে আক্রমতা এটা একটা সিগা রয়েছে বা রূপ, প্রথম রূপ, আর বাকি কিন্তু 13টি রয়েছে। যেমনিভাবে ফাআলা 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 ফাআলু ফাআলাত ফাআলাত ওভাবেই কিন্তু পরিবর্তন হবে, শুধুমাত্র ব্যালেন্স ঠিক রেখে কিন্তু আমরা সামনে আগাতে পারি। তাহলে এই মাজির সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব আক্রমা আক্রমা আক্রমু, আক্রমাত আক্রমাতা আক্রমনা, আক্রমা আক্রমা আক্রমু, আক্রমাত আক্রমাতা আক্রমনা, আক্রমতা আক্রমতুমা আক্রমতুম, আক্রমতি আক্রমতুমা আক্রমতুন্না, আক্রমতু আক্রমনা। এগুলো কিন্তু আমাদের পরিবর্তন করা শিখতে হবে। তাহলে শব্দ যে সব আক্রমা ওজন হবে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে ভিন্ন অর্থে মানে ভিন্ন রূপও মানে ব্যবহৃত হতে পারে। আক্রমা এটা মারুফ, আর উকরিমা দেখেন এটা হলো মাজহুল, এটা হচ্ছে মারুফ, এটা কি মারুফ, আর এটা হচ্ছে মাজহুল, এটা মাজহুল মানে মাজি মাজহুল, আর এটা হচ্ছে মাজি মারুফ। তাহলে উকরিমা উকরিমা উকরিমু, আমরা কারুমা কুরিমা পড়েছিলাম, ফাআলা ফুইলা পড়েছিলাম, এখন উকরিমা উকরিমা উকরিমু, উকরিমাত উকরিমাতা উকরিমনা, উকরিমতা উকরিমতুমা উকরিমতুম, উকরিমতি উকরিমতুমা উকরিমতুন্না, উকরিমতু উকরিমনা, এভাবে পরিবর্তন হবে। তাহলে এখন আমরা মাজির অংশটুকু মুছে ফেললাম। এখন মাজি মোছার পরে এখন মুজারের অংশ আমরা কিছু লিখে নিয়েছি। এখন ইউকরিমু আক্রমা ইউকরিমু, আক্রমা ইউকরিমু, ইউকরিমুটা আমরা এখন দেখতে চাচ্ছি ইউকরিমুটা কিভাবে পরিবর্তন হয়। ইউকরিমু ইউকরিমানে আমরা কিন্তু ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা এভাবে পরিবর্তন শিখেছি আলহামদুলিল্লাহ। এখন ইউকরিমু ইউকরিমানে ইউকরিমুনা, তুকরিমু তুকরিমানে ইউকরিমনা, তুকরিমু তুকরিমানে তুকরিমুনা, তুকরিমিনা তুকরিমানে তুকরিমনা, উকরিমুন উকরিমু, ওইভাবে একইভাবে পরিবর্তন হবে। এই তিনটা ওয়াহিদ তাসনিয়া জমা মুজাক্কার, ওয়াহিদ তাসনিয়া জমা মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস মিলে গায়েব, এভাবে কিন্তু পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ আমরা আগে জেনেছি। তাহলে এখানে নতুন করে জানার আমাদের প্রয়োজন নেই। এবার আমরা তাহলে ইউকরিমু ইউকরিমানে ইউকরিমুনা, তুকরিমু তুকরিমানে ইউকরিমনা, তুকরিমু তুকরিমানে তুকরিমুনা, তুকরিমিনা তুকরিমানে তুকরিমনা, উকরিমু নুকরিমু, এভাবে। কারণ সবই যে ইউকরিমু ওজন হবে তা কিন্তু না, এর মধ্য থেকে পরিবর্তন হতে পারে, এই বিষয়টা আমাদের জানতে হবে। তো তাহলে আমরা এই অংশটুকু দেখতে পেলাম। এখন যদি আমরা এই যে ইসমে ফায়েল এবং ইসমে মাফউল যদি মাফউলের দিকে লক্ষ্য করি আমরা, তাহলে সেটা কিভাবে পরিবর্তন হবে সেটাও আমরা দেখার চেষ্টা করি। ফাহুয়া মুকরিমুন আমরা এর আগে পড়েছিলাম ফাইলুন, তাই না, ফাইলুন। এখন ফাইলুন এখন কিন্তু মুকরিমুন হয়েছে, মুকরিমুন 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 মুকরিমুন। এখন আর ফাইলুন ওজন নাই, এখন মুকরিমুন মুকরিমানে মুকরিমুনা 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 মুকরিমাতুন মুকরিমা তাদুই পেশ তুন, মুকরিমাতুন মুকরিমাতানে মুকরিমাতানে, তারপর হচ্ছে মুকরিমাতুন মুকরিমাতুন, এটা তিনটা হচ্ছে মুয়ান্নাসের, তিনটা মুয়ান্নাসের, তিনটা হচ্ছে মুযাক্কার। তাহলে মুকরিমুন মুকরিমানে মুকরিমুনা আমরা যেভাবে পড়েছিলাম ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন, এখানে 3 অক্ষরের বেশি যখন হবে তখন ইসমে ফাইল গঠন করতে গেলে পেশ বিশিষ্ট মিম, কি বিশিষ্ট মিম, পেশ বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে। ইসমে মাফুল গঠন করতে গেলেও কিন্তু পেশ বিশিষ্ট মিম আনতে হবে, এটার গঠন প্রণালী অবশ্য আলাদা রয়েছে। তবে আমরা অতটুকু ওদিকে না যে আমরা শুধুমাত্র মিম পেশ বিশিষ্ট এবং আইন কালেমা জের বিশিষ্ট। তাহলে আমরা ইসমে ফাইলের রূপগুলো একটু দেখে নিলাম।
মুকরিমুন মুকরিমানে মুকরিমুনা মুকরিমাতুন মুকরিমাতানে মুকরিমাতুন, যেভাবে আমরা ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন পড়েছি, এভাবে কিন্তু পরিবর্তন হবে। এই বিষয়টা আমরা দেখলাম। এখন দেখেন এবার হচ্ছে মুকরমুন, ইসমে মাফুল হচ্ছে মুকরমুন, ইসমে মাফুল মুকরমুন। তাহলে আমরা এর আগে পড়েছিলাম মাফউলুন, এটা কিন্তু মাফুল পড়েছিলাম। মাফউলুন মাফউলানে মাফউলুনা, এটা কিন্তু সুলাসির মধ্যে ছিল, সুলাসি মুজাররাদ। এখন সুলাসি কিন্তু মাজিদ ফি, তাহলে মুকরমুন মুকরামানে মুকরামুনা মুকরামিনা মুকরামুন মুকরামানে মুকরামুনা মুকরামাতুন মুকরামাতানে মুকরামাতুন, এভাবে কিন্তু পরিবর্তন হবে। তো এখানে আরেকটা জিনিস আমরা লক্ষণীয় যেটা বলবো সেটা হচ্ছে মুকরিমুন এবং মুকরমুন, মুকরিমুন এবং মুকরমুন, মুকরমুন। এখানে দেখেন এটা কিন্তু ইসমে ফাইল, এটা ইসমে ফাইল, আর এটা কি ইসমে মাফউল। এখানে মিম পেশ বিশিষ্ট কিন্তু উভয় জায়গাতে মিম পেশ বিশিষ্ট রয়েছে। একটার আইন কালেমা মধ্যবর্ণ, কারণ কাপ র মিম এটা হচ্ছে মূলক্ষর, কাপ র মিম মূলক্ষর। এখানে লক্ষণীয় বিষয় ইসমে ফাইল এবং ইসমে মাফুল চিনতে গেলে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে মিম পেশ বিশিষ্ট উভয়টিতে আছে, কিন্তু আইন কালেমা যখন জের বিশিষ্ট হবে তখন ইসমে ফাইল হবে, আর আইন কালেমা যখন জবর বিশিষ্ট হবে তখন ইসমে মাফুল হবে। এই বিষয়টা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে মৌলিক ব্যাপার হলো এর বাব থেকে ইফআল বা তাফিল বা মুফআলা তাফাউল বা তাফাউল সব বিষয় সব বাবগুলোতে কিন্তু এই মিম পেশ বিশিষ্ট আইন কালেমা জের বিশিষ্ট যখনই হবে তখন ইসমে ফাইল হবে, মিম পেশ বিশিষ্ট আইন কালেমা যখন জবর বিশিষ্ট হবে তখন ইসমে মাফুল হবে। এই বিষয়টা কিন্তু মৌলিক বিষয়, আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখতে চেষ্টা করি যে আকরামা ইউকরিমু এটা আমরা জানলাম। এখন আল ইসলামু মাজদার, আল ইসলামু মাজদার যেটা আমরা এখানে লিখেছি আল ইসলামু মাজদার, এই ইসলাম মাজদার থেকে কিভাবে আমাদের আমরা এই আকরামা ওজন নেব। কিন্তু এখানে আমরা যদি দেখতে চেষ্টা করি তাহলে এখানে কিন্তু আলিফ লাম আল ইফআলু, আমরা দেখি আল ইফআলু, এখানে দেখেন ফা আইন লাম, এটা হচ্ছে মূল অক্ষর, তাই না? ফা আইন লাম মূল অক্ষর। তাহলে এখানে আলিফ লাম অতিরিক্ত অক্ষর, আলিফ লাম আলিফ অতিরিক্ত অক্ষর এবং এই অংশটা অতিরিক্ত, এই আলিফটা, তাহলে ফা, তাহলে কি হবে আফআলু, কি হবে ফা আইন লাম নিলাম, তাহলে এখানে হবে আফআলু, কি ওজনে আফআলু, আফআলা কি হবে আকরমা। এই যে আফআলা ওজনে কিন্তু আকরমা, আফআলা ওজনে কি আকরমা। তাহলে ইফআল থেকে ফা আইন লাম মূল অক্ষর বের করলাম, আর হামজায় কতি হবে বা ইফআলের চিহ্ন, এটা হলো আফআলা, তাহলে আফআলা ইউফইলু, আফআলা ইউফইলু, ইউফইলু কি ওজনে ইউকরিমু ওজনে, ইউফইলু কি ওজনে ইউকরিমু ওজনে। তাহলে এখানে আমরা তাই করব, এখানে কিন্তু তাহলে আফআলা ইউফইলু হলো, ঠিক অনুরূপভাবে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আলিফ লাম অতিরিক্ত, সিন লাম এবং মিম এটা কিন্তু মূল অক্ষর, তাহলে সিন লাম মিম নিলাম, তাহলে এর পূর্বে আলিফ নিবে হামজা কতই আসলামা, আসলামা, আল ইসলাম মাজদার থেকে কি হলো আসলামা, তাহলে সিন লাম মিম এর পূর্বে মুজার আলামত পেশ বিশিষ্ট ইউসলিমু, তাহলে আসলামা ইউসলিমু, আসলামা ইউসলিমু, আসলামা লেখাটা একটু খারাপ হয়েছে, আমরা মুছে দেই, আসলামা ইউসলিমু, ইউসলিমু, আসলামা ইউসলিমু, আসলামা ইউসলিমু, তাহলে আল ইসলাম মাজদার দিয়ে আসলামা ইউসলিমু, তাহলে আমরা এখানে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, ফাহুয়া দেখেন মুসলিমুন, আমরা কি মুসলিম না, ফাহুয়া মুসলিমুন, ফাহুয়া মুসলিমুন, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, দেখেন ফাহুয়া মুসলিমুন, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, এটা আমাদের পছন্দ হলো না লেখাটা, আসলে আমরা নতুন করে লিখতে পারি মুসলিমুন, 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 তাহলে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, ওয়া উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আল আমরু মিনহু আসলিম, আল আমরু মিনহু
আসলিম, হামজা সিনজর, আস লাম মিম জের লিম, আসলিম। আল আমরু মিনহু আসলিম। তাহলে আসলামা ইউসলিমু, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, মুসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন। আল আমরু মিনহু আসলিম ওয়ান নাহয়ু আনহু লা তুসলিম, লা তুসলিম। দেখেন আমরা মুসলিম, তাহলে মুসলিম শব্দটা কিন্তু যদি তাহকিক করি আমরা, তাহলে মুসলিম শব্দটা ওয়াহেদ মুজাক্কার, মুসলিম শব্দটা ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইল, ইসমে ফাইল। মুসলিম শব্দ যদি আমরা তাহকিক করি তাহলে ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইল। বাবটা কি? বাবে ইফআল, বাবে ইফআল, বাবে ইফআল। এর মাজদার হচ্ছে আল ইসলাম, মাজদার কি? আল ইসলাম, মাজদার আল ইসলাম। তাহলে এই মুসলিম শব্দটা দেখেন বাবে ইফআল থেকে এসেছে, আল ইসলাম মাজদার থেকে, ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল, বাবে ইফআল আল ইসলাম মাজদার থেকে এসেছে। এভাবে কিন্তু আমরা তাহকিক আলহামদুলিল্লাহ শিখতে পারি। তো এখানে তারপরে দেখেন আল আমরু মিনহু আসলিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। এভাবে অনেক শব্দ রয়েছে। আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। আর এখানে আকরামা, সে সম্মান করলো। এখানে আরেকটা বিষয় যেটা আমরা বলবো, তাহলে এই অংশটুকু আমরা এখন মুছে দিচ্ছি। এই অংশ মুছে এখানে একটা আমাদের স্মরণ হয়েছে একটা বিষয়। দেখেন একটা শব্দ হচ্ছে কারুমা, আর একটা হচ্ছে আকরমা, হামজা কাবজর, আকরমা। কারুমা, সে সম্মানিত হলো, সে সম্মানিত হলো, সে সম্মানিত হলো। আকরমা, সে সম্মান করলো, আকরমা, সে সম্মান করলো। এখন এখানে একটা বিষয়, যেটা ফেল দুই প্রকার, একটা হচ্ছে ফেলে মুতাআদ্দি আর একটা হচ্ছে ফেলে লাজিম। ফেলে মুতাআদ্দি আর একটা হচ্ছে ফেলে লাজিম। আকরমা, সে সম্মান করলো, তাহলে সম্মান করলো কাকে? আকরমা, সে সম্মান করলো। আকরমা আমরা যদি দেই খালিদুন, আকরমা খালিদুন, দেখেন ফেল এবং ফাইল চলে আসছে। আকরমা, সে সম্মান করলো, আকরমা সম্মান করলো, সে সম্মান করলো। আকরমা খালিদান, আকরমা সে সম্মান করলো, কাকে সম্মান করলো? খালিদান, খালিদকে। আর কারুমা, সে সম্মানিত হলো। তো সে সম্মানিত হলো বাক্য কিন্তু শেষ, এটা কিন্তু লাজেম, এটা হচ্ছে লাজেম। লাজেম মানে, লাজেম শব্দের অর্থ হচ্ছে অকর্মক, লাজেম শব্দের অর্থ হচ্ছে অকর্মক, অকর্মক, অকর্মক। এটার কিন্তু মাফুল প্রয়োজন হয় না, এটার মাফুল প্রয়োজন হয় না। আর এটার কিন্তু মাফুল প্রয়োজন হয়। আকরামা, সে সম্মান করলো, কাকে সম্মান করলো? খালিদান, খালিদকে। এভাবে কিন্তু বাক্য হয়। এই বাক্যে কিন্তু মাফুল প্রয়োজন হয়েছে। আকরামা, সে সম্মান করলো, কাকে করলো? খালিদকে। এই অংশটা কিন্তু কিন্তু মাফুল, এই অংশ কি? মাফউল, এই অংশ মাফুল। তো এটা কিন্তু কারুমা মানে কারুমাকে, এটা হচ্ছে লাজিম। এই লাজিমকে বা ইফাল থেকে ব্যবহার হওয়ার কারণে এটা করেছে মুতাআদ্দি, 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 মুতাআদ্দি। মুতাআদ্দি শব্দের অর্থ হচ্ছে সকর্মক, সকর্মক, সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। সকর্মক এজন্যে হলো যার মাফুল প্রয়োজন হয়, যার মাফুল প্রয়োজন হয় সেটা হচ্ছে মুতাআদ্দি, আর যার মাফুল প্রয়োজন হয় না সেটা হচ্ছে লাজিম। তো এই ফেলে লাজিমকে বা ইফাল থেকে যখন ব্যবহৃত হবে, একই কিন্তু কাপ র মিম, এটাও কিন্তু কাপ র মিম,
এটাও কারুমা, এটাও কারুমা, মানে মূল অক্ষর কিন্তু একই, কিন্তু এটা হচ্ছে মুতাআদ্দি, মানে এর মাফুল প্রয়োজন হয় না। এটা লাজেম, মাফুল প্রয়োজন হয় না। কিন্তু আকরমা এখানে হামজায় কতি নিয়ে এসে বাবে ইফাল থেকে এসেছে, এটা কিন্তু মুতাআদ্দি, তার মানে এর মাফুল প্রয়োজন হয়। তো এখন আমরা বলতে পারি এক কথায় যে বাবে ইফাল থেকে ইফাল মূলত লাজেমকে ফেলে মুতাআদ্দি তৈরি করে দেয়, তৈরি করতে পারে, এই ক্ষমতা বাবে ইফালের রয়েছে। এই দুটো উদাহরণ আমরা সংক্ষেপে জানলাম। যদি কারোর এই বিষয়টা বার্ডেন মনে হয় তাহলে দরকার নেই, আপাতত আমরা এতটুকু বুঝলাম। লাজেম এবং মুতাআদ্দি, লাজেম যার মানে মাফউল প্রয়োজন হয় না সেটা হচ্ছে লাজেম, আর যার মাফুল প্রয়োজন হয় সেটা হচ্ছে মুতাআদ্দি। এটা আমরা সংক্ষেপে জেনে নিলাম। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কয়েকটা শব্দ আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি যে কিভাবে বাবে ইফআল থেকে শব্দগুলো কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে। এই বিষয়টা আমরা এখন দেখার চেষ্টা করি। ইফআলুন, তাই না? বাবে ইফআলুন, এটা হচ্ছে ইফআল, এটা হচ্ছে মাজদার, এই বাব। এখন আমরা দেখতে চেষ্টা করব যে কিভাবে কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে শব্দগুলো এসেছে। যেমন সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা আকমালতু, হামজা কাব জবর আক, মিম লাম জবর মাল, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম। এটা 5 নম্বর সূরার সূরা 5 নম্বর সূরা অর্থাৎ সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এটা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এটা 3 নম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মনোনীত ধর্ম এই বিষয়টা বর্ণনা করেছেন। দেখেন আকমালতু, এই দেখেন হামজায়ে কতে, হামজায়ে কতেই যখন থাকছে তখন কিন্তু বাবে ইফআলের, হামজায়ে কতেই বাবে ইফআলের, কারণ আমরা এখানে সরফে সগীর সেটা জেনেছি। আল ইয়াউমা আকমালতু, তাহলে আকমালতু তায়ে যখন পেশ হয় সেটা কত নম্বর সিগা হয় আমরা জানি। তায়ে যখন পেশ হয় সেটা 14 নম্বর সিগা হয়। ফালতু বা আকরামতু, তাহলে এটা কিন্তু আল ইকমাল মাজদার থেকে এসেছে। আল ইকমালু, আল ইকমালু মাজদার থেকে এসেছে। আকমালা ইউকমিলু থেকে, আকমালা, হামজা কাব জবর আক মালা, আকমালা ইউকমিলু, আকমালা আকমালা আকমালু, এভাবে আকমালা তাকমালা তা আকমালনা, আকমালতু, আকমালতু আমি পরিপূর্ণ করলাম, এটা কিন্তু বাবে ইফাল থেকে এসেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম, তাহলে এখানে এর মধ্যে যে রূপগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি এটা বাবে ইফালের, কারণ এখানে হামজায় কতই আমরা পেয়েছি, অকাট্য হামজা। তাহলে এখন আমরা আরো উদাহরণের দিকে যদি সামনে আগাই তাহলে ইনশাআল্লাহ আরো বিষয় স্পষ্ট হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আখরাজাকুম, ওয়াল্লাহু আখরাজাকুম, আখরাজা, দুঃখিত এটা জিমটা একসাথে হবে, আখরাজাকুম। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু আখরাজাকুম, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এটা কোরআনুল কারীমের সূরা নাহালের অর্থাৎ 16 নম্বর সূরা 78 নম্বর আয়াত। সূরা নাহাল 16 নম্বর সূরা 78 নম্বর আয়াত। এটা সূরা নাহাল। ওয়াল্লাহু আখরাজাকুম, দেখেন হামজায় কতি রয়েছে, আখরাজা আকরামা, আল ইখরাজ মাজদার, এটা আল ইখরাজু মাজদার, ইফআল আল ইখরাজু, ইখরাজু মাজদার থেকে আসছে, আল ইখরাজু মাজদার থেকে এসেছে। আখরাজা ইউখরিজু, এই যে আখরাজা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আখরাজা এই শব্দটা কিন্তু বাবে ইফআলের আকরামা হামজা কতি আমরা পেয়েছি এবং এর হুবহু মিলে যাচ্ছে, আখরাজাকুম তোমাদেরকে বের করেছেন। এভাবে যদি আমরা আমরের সিগার দিকে লক্ষ্য করি, আমরা আমরের দিকে লক্ষ্য করি, আমরা মুসলিম কিন্তু বের করেছিলাম, আল আমরু মিনহু মুসলিম শব্দটা বাবে ইফআল অর্থাৎ ইসমে ফাইলের সিগা কিন্তু আমরা পেয়েছিলাম। তারপরে এখানে আমরা এখন একটু আকরিম ওজনে, আল আমরু মিনহু আকরিম, তাই না? আল আমরু মিনহু আকরিম, আকরিম। তো আকরিম ওজনে যদি আমরা দেখতে চাই তাহলে
আনফিকু, কোরআনে বলছেন আনফিক ইয়া ইবনা আদম, আনফিক। হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে এসেছে আনফিক, আনফিক, হামজা নুন জবর, আনফিক, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তুমি আমার পথে ব্যয় করো, উনফিক আলাইক, আমি তোমার উপর ব্যয় করবো। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আনফিক। দেখেন আনফিক আকরিম, এটা হচ্ছে আল ইনফাক মাজদার থেকে আসছে। আল ইনফাক, ইনফাক শব্দের অর্থ ব্যয় করা, ইনফাক, আল ইনফাকু, ইনফাক শব্দের অর্থ হচ্ছে ব্যয় করা। আনফাকা ইউনফিকু, এখান থেকে নুন, এখান থেকে নুন আসে, নুন ফা এবং কফ, নুন ফা এবং কফ এই মূল অক্ষর, এখানে নুন ফা কফ, তো এখানে হামজায় কত এই দিলাম, আনফাক, আনফাকা ইউনফিকু, আনফাকা ইউনফিকু, আকরামা ইউকরিমু। এভাবে আনফাকা ইউনফিকু এখন যখন টান দেব আমরা, তখন আনফাকা ইউনফিকু ইনফাকান ফাহুয়া মুনফিকুন, আল আমরু মিন ওয়া উনফিকা ইউনফাকু ইনফাকান ফাহুয়া মুনফাকুন, আল আমরু মিনহু আনফিক, আল আমরু মিনহু আনফিক, এই শব্দ দেখেন মিলে যাচ্ছে। আল আমরু মিনহু আনফিক, হামজায় কতি এসেছে আনফিক, আনফিক মানে তুমি ব্যয় করো। তো এখানে আমরা আল ইনফাক মাজদার থেকে পেলাম ব্যয় করা। তো এখন যদি আমরা আর একটা সর্বশেষ নাহির দিকে যাই, অর্থাৎ এই যে লা তুকরিম, লা, লা তুকরিম, লা তুকরিমা, লা তুকরিমু, লা তুকরিমি, লা তুকরিমা, লা তুকরিমনা, আমরা যদি এখানে দেখতে যাই তাহলে একটা সর্বশেষ আমরা উদাহরণ নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 2 নম্বর সূরা বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে ওয়াইদ ক্বালা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলছেন লা তুফসিদু, তুফসি দাল ও আলিফ পেশ দু, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না, সন্ত্রাসী সৃষ্টি করো না। এটা আল্লাহ বলছে লা তুফসিদু, এটা কিন্তু লা তুফসিদু, তোমরা ফিতনা ফাসাদ করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এটা কিন্তু নাহির সিগা। লা তুফসিদু, লা তুকরিমু, দেখেন আল ইফসাদ মাজদার, আল ইফসাদু, আল ইফসাদু এই মাজদার থেকে এসেছে। তো এখানে আফসাদা, আফসাদা ইউফসিদু, আফসাদা, আফসাদা ইউফসিদু ইফসাদান ফাহুয়া মুফসিদুন, উফসিদা ইউফসাদু ইফসাদান ফাহুয়া মুফসাদুন, আল আমরু বিল আফসিদ ওয়ান নাহয়ু আন লা তুফসিদ, লা তুফসিদ, দেখেন লা তুফসিদ, তুফসিদ, লা তুফসিদ, লা তুফসিদা, তুফসিদা, এইবার হচ্ছে লা তুফসিদু, তুফসি দাল আলিফ পেশ দু, এটা হচ্ছে জমার সিগা। এই শব্দটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ইফসাদ থেকে এটা কিন্তু লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআন আয়াতে বলছেন। তো এই লা তুফসিদু এটা কিন্তু বাবে ইফআলের, কোন বাবের? বাবে ইফআলের শব্দ। তাহলে লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি, জমিনে। আমরা এটাও জানলাম যে এটা হচ্ছে ফেলে লাজিমকে মুতাআদ্দি করে দেয় বা ইফআল, এই বিষয়টা আমরা জানলাম। আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আমরা যে আরো অনেক আয়াত রয়েছে বা অনেক হাদিস রয়েছে, অনেক ইবারত রয়েছে, আমরা সেগুলো নিয়ে এসে আমাদের ভিডিওটা মানে লং না করে আমরা মৌলিকভাবে বলতে চাইলাম যে আমরা সুলাসি মাজিদ ফি মা বেগাইরি হামজাতিল ওয়াসলের প্রথম বাব, যেটা বাবে ইফাল, সেটা আমরা আলোচনা করেছি। এর সর্বসবিটা আমাদের মনে রাখতে হবে। সাথে সাথে এই যে উদাহরণগুলো আমরা দিলাম, এই উদাহরণগুলো যদি আমরা মনে রাখি তাহলে কোরআন পড়তে এবং হাদিস পড়তে অনেকটা মজা পাবো এবং আত্মিক প্রশান্তি আমরা উপলব্ধি করবো ইনশাআল্লাহ। এজন্যে আমরা যেন ধারাবাহিকভাবে এগুলো মুখস্থ করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আজকের আলোচনা, বিশেষ করে 20তম ক্লাস, আজকে যে আমাদের এটা ছিল 20তম ক্লাস, এবং মুন সাহিবের আজকে আমাদের ছিল 6ষ্ঠ ক্লাস, 6 নম্বর ক্লাস। মুন সাহিবের ছিল ক্লাস 6 এবং আমাদের ধারাবাহিকভাবে যে ক্লাস সেখানে এটা ছিল 20তম, সেটা কিন্তু আমরা আজকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝায় এবং বোঝানোতে বরকত দান করুন। আমরা যারা শ্রম দিচ্ছি আল্লাহ আমাদের শ্রমে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা দোয়া চেয়ে, আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি, আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।